বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। নড়িয়া পৌরসভা যুবদল কর্তৃক আয়োজিত মার্কার নির্বাচনী প্রচারণা। এটা কোনো দলের না, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল কিংবা বিএনপি কোনো দলের উদ্যোগে আয়োজিত না। এটা হচ্ছে নড়িয়া পৌরসভা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে নির্বাচনী প্রচারণা শুরু। একটা কথা, আজকে উপস্থিত আমাদের বিএনপি পরিবারের সদস্য কারা আছেন? হাত তোলেন তো। বিএনপি পরিবারের সদস্য কারা আছেন? এত কম পিছনে কি বিএনপি পরিবারের সদস্য নাই কেউ? বিএনপি পরিবারের সদস্য যুব সমাজ যারা আছেন তারা ভালো করে জানেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি বিএনপি যায়ও, কিন্তু স্থানীয় এমপি যদি না থাকে, সে উন্নয়নের কোন ছোঁয়া আপনারা পাবেন না। এখন আপনাদের কাছে অনুরোধ, অতীতে যাকে যেভাবে ভোট দিয়েছেন, ধানের শীষ আমরা প্রায় নিশ্চিত ইনশাল্লাহ ধানের শীষে প্রতীক বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করবে ইনশাল্লাহ। কিন্তু আমরা যদি আমাদের এই 2 আসনে আপনাদের সহযোগিতা, আমাদের পরিশ্রমের মাধ্যমে যদি আমরা শফিকুর রহমানকে কিরণকে না আনতে পারি, আমরা যে কতদূর পিছিয়ে যাব আপনারা সেটা চিন্তাও করতে পারবেন না। আপনারা দেখেছেন কি উন্নয়ন হয়েছে 54 বছরে, 50 বছরে কি উন্নয়ন হয়েছে। আমরা কখনো সুযোগ পাইনি এই নড়িয়া শরীয়তপুর 2 আসনকে উন্নয়ন করার জন্য, আমরা কখনো সুযোগ পাইনি। ধানের শীষ মার্কার সুযোগ পাইনি। আপনাদের কাছে অনুরোধ, এই সুযোগ সব সময় আসবে না। আপনারা মনের কষ্ট ভুলে দিয়ে কে আপনাকে ডাকলো কি ডাকলো না এদিকে না তাকিয়ে আপনারা ধানের শীষ প্রতীকের জন্য, শফিকুর রহমান কিরণের জন্য, এলাকার উন্নয়নের জন্য, শরীয়তপুর 2 সখীপুর নড়িয়ার উন্নয়নের জন্য আপনারা ধানের শীষ মার্কে শফিকুর রহমানকে ভোট দিয়ে যাবেন ইনশাল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা দোয়া রাখবেন। 12 তারিখে নির্বাচনে ভোট দিব কিসে? বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মরহুম শহীদ জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহেল ব্যাপারীকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি কিন্তু উপস্থাপনা করেছি, আমি 2-4টা কথা বলি নাই, আমি একটু 2টা কথা বলবো। এখনই শেষ হয়ে যাবে। এই রাষ্ট্র গঠনের মূল কারিগর হচ্ছে যুবক। যদি এই রাষ্ট্রের হাল না ধরে, তাহলে এই রাষ্ট্র কিন্তু ভালো মতো চলবে না। অতএব আমি বলতে চাই যে যুব সমাজের আজকের আয়োজন করেছে যুব সমাজ নড়িয়া পৌরসভা। প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা উপজেলা যারা যুব সমাজের আছেন, যুবক আছেন, তারা এই দায়িত্বগুলো পালন করবেন, যাতে পর্যায়ক্রমে আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলো হয় এবং আমরা এই আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে ধানের শীষের প্রতীকে বিপুল ভোটে জয়ী করতে পারি, সেই লক্ষ্যে আমাদের আজকের এই আয়োজন। আমরা বিগত 17 বছর এই ওপেন প্লেজে কোনো প্রোগ্রাম করতে পারি নাই, আপনারা সেটা জানেন। আমরা অনেক হামলা মামলা লড়াইয়ের মাধ্যমে আমরা দিন যাপন করেছি। অ্যাকচুয়ালি আলহাজ শফিকুর রহমান কিরণ উড়ে এসে জুড়ে বসে নাই নড়িয়াতে। তিনি 2008 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমাদের পিছনে অনেক শ্রম দিয়েছেন, অনেক সময় দিয়েছেন, যার কথা না বললেই নয়। তিনি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নেতা কর্মীর সাথে সবসময় কাছে রেখেছেন, সবসময় যোগাযোগ করেছেন দুঃসময়ে। আমরা যত কষ্ট থাকি না কেন, আলহাজ শফিকুর রহমান কিরণ যে দুর্দিনে আমাদের পাশে রাত্র 2টা নয় 3টা নয়, সারা রাত আমাদের জন্য জেগে থেকেছেন। আমরা যদি বিপদে পড়েছি কিনা সেটার খোঁজ খবর নিয়েছেন, সেটার চরম সাক্ষী আমি নিজে। আমরা যখন 28শে অক্টোবর ঢাকাতে প্রোগ্রাম হয়, প্রত্যেকটা স্পটে পুলিশ তল্লাশি করে, সেই সময় আমাকে অ্যারেস্ট করে যাত্রাবাড়ি থেকে। তাৎক্ষণিক কিরণ ভাই যখন শোনেন, তখন আমাকে তিনি ওই গাড়ি থেকে কিভাবে ছাড়ায় রাখতে হয় সেই চেষ্টা করে আমাকে ছাড়িয়ে রাখেন
এবং আমার টাকা পয়সা সকল পুলিশ নিয়ে যায়, আমাকে মাত্র 200 টাকা দিয়ে আমাকে গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়ে দেয়। অতএব আমার মতো এরকম অনেকেই ভুক্তভোগী নেতাকর্মী আছেন নড়িয়াতে, সারা বাংলাদেশে, যিনি বিগত দিনে এই বিএনপির নেতৃবৃন্দ 60 লক্ষ নেতৃবৃন্দ মামলা হামলা ঝুলেছেন, অনেক নেতৃবৃন্দ অ্যারেস্ট হয়েছেন, জেল জুলুম হয়েছেন, অনেক নেতৃবৃন্দ গুম হয়েছেন, বাবা হারা হয়েছে, পিতৃ হারা হয়েছে অনেক নেতৃবৃন্দ। আমি তাদেরকে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি আমাদের একটি মিলন মেলা, একটা ঈদ উদযাপন হচ্ছে। যেই ঈদ উদযাপন আমরা 17 বছর পরে একটা পেতে যাচ্ছি। এই নির্বাচনকে ঘিরে আমাদের অনেক উৎসাহ জেগেছে। আমরা যাতে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা কেন্দ্র এবং প্রত্যেকটা ইউনিয়ন আমরা সোচ্চার থাকবো, যেন আমাদের কোনো অপশক্তি আমাদেরকে ঘায়েল করতে না পারে। আমরা যাতে এই নড়িয়া পৌরসভা থেকে আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে বিপুল ভোটে জয়ী করতে পারি, সেই প্রত্যাশা আমরা সকলেই রাখি, সকলেই চাই। আমাদের যুব সমাজের পক্ষ থেকে সকলেই চাই আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে বিপুল ভোটে এই পৌরসভা থেকে একটি ভালো একটা রেজাল্ট উপহার দিতে। আমরা কি সবাই একমত? যদি যুব সমাজ ঐক্য হয়, যদি ছাত্র সমাজ ঐক্য হয়, যদি স্বেচ্ছাসেবক সমাজ ঐক্য হয় এবং আমাদের গুরুজন, আমাদের পিতৃতুল্য, আমাদের নির্দেশদাতা মুরব্বীগণ একত্রিত হয়, তাহলে আলহাজ শফিকুর রহমান কিরণকে আমরা ধানের শীষের প্রতীকে বিপুল ভোটে জয় করতে পারবো। আপনারা জানেন আলহাজ শফিকুর রহমান কিরণ গত 5ই আগস্টের পরে এই নড়িয়াতে যত সময় দিয়েছেন, আমরা কোন নেতাকে এরকম ভাবে সময় দিতে দেখি নাই। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিগত দিনে একটি পূজা ছিল, বৃষ্টির মধ্যে সারা রাত কষ্ট করে বৃষ্টিতে ভিজে প্রত্যেকটা পূজা মণ্ডপে তিনি হাজির হয়েছেন আমাদেরকে নিয়ে। আমরা তার ছায়া সঙ্গী হিসেবে ছিলাম। এখানে অনেকেই উপস্থিত আছেন, অনেকেই উপস্থিত ছিলেন কিরণ ভাইয়ের সাথে ছায়া সঙ্গী হিসাবে। আমি বলতে চাই, নড়িয়া পৌরসভা আমরা বিগত দিনে যেভাবে চলাফেরা করেছি, আমরা কোনো প্রতিহিংসা চাই না, আমরা প্রতিযোগিতার রাজনীতি করতে চাই। প্রতিহিংসা রাজনীতিকে ধ্বংস করে, প্রতিহিংসা রাজনীতিকে নষ্ট করে। শিক্ষা এবং শক্তি এবং মেধা দিয়ে নেতৃত্বতে এগিয়ে নিতে হয়। আপনার নেতৃত্ব তখনই আপনি সাফল্য করতে পারবেন যখন আপনার বুদ্ধি, আপনার চিন্তা, আপনার সাহস এবং আপনি শিক্ষা কাজে লাগাবেন। আপনারা জানেন আমরা রাজনীতি করি, আমরা শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছায় দিব, আমরা সমাজ সেবামূলক কাজ করব, আমরা যাতে প্রত্যেকটা মানুষের বিপদে পাশে থাকতে পারি সেই জন্য আমরা রাজনীতি করি। আমরা নিজের পকেটে ভারী করার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি প্রত্যেকটা সাধারণ অসহায় মানুষের পাশে থাকার জন্য। আমরা রাজনীতি করি প্রত্যেকটা গরিব দুঃখীর পাশে থাকার জন্য। আমরা ধানের শীষ আমাদের একটাই, আমাদের জনাব তারেক রহমান একটাই বার্তা দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান। এটা আই হ্যাভ এ প্ল্যান অর্থ হচ্ছে তার কিছু পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাগুলো ইতিমধ্যেই আমাদের মাঝে অনেকেই ব্যক্ত করেছেন। আমি এই বিষয়ে আলোচনা করব না। আমি একটু সময় বেশি নিচ্ছি, কারণ আমাদের মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা আছে। আমরা অনেক সময় সুযোগ পাই না অনেক কিছু বলার জন্য। আমি এবং আমাদের মাইকের একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমাদের মনের কথাগুলো আমরা ঠিক মতো বুঝায় বলতে পারি নাই। আমাদের পরবর্তী বক্তা আরো 2 জন আছেন, আমার বন্ধু নোমান চকদার, তিনি অক্লান্ত পরিশ্রমে নড়িয়া পৌরসভা, নড়িয়া উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করেছেন, আপনারা জানেন। এবং আমার সাথে আজকের এই প্রোগ্রামে আমি ধন্যবাদ জানাই যারা আমার সাথে একাত্মতা পোষণ করে সকাল থেকে এবং আরো 1 সপ্তাহ আগে থেকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে আমরা দাওয়াত করেছি। আজকে সকাল থেকে যারা অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আজকে যারা আমাদের সাংবাদিক বৃন্দ এখানে বসে আছেন, যারা আমাদের এই কথাগুলো কভার করে এবং বিভিন্ন মানুষের
কাছে পৌঁছে দেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যারা দূরের থেকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে, আমাদের প্রত্যেকটা ইউনিয়ন থেকে যারা আজকের এই প্রোগ্রামকে আমাদের সাথে অংশীদার হয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম নিয়ে, অক্লান্ত সময় নিয়ে যারা আজকে এই স্টেজে প্রথম সারিতে বসে আছেন, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, বিএনপি, চাচাস, শ্রমিক দল, মহিলা দল এবং অন্যান্য সংগঠন, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যারা আজকের এই স্টেজ পরিচালনা করেছেন এবং তারা সকাল থেকেই যারা এই চেয়ার সেটিং করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সামনে 12 তারিখ নির্বাচন, এই নির্বাচন উপেক্ষা করে আমরা সকলেই ধানের শীর্ষে ভোট দিয়ে কিরণ ভাইকে বিপুল ভোটে জয়ী করে ইনশাআল্লাহ আমরা বিজয় মিছিল 12 তারিখ রাত্রে 8টার সময় বিজয় মিছিল করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি অনুরোধ জানাই আজকের যারা এই প্রোগ্রামটা সাকসেস করেছেন, সাফল্য করেছেন, তাদের সকলেই চেয়ারগুলোতে বসে যান। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা এখন এই চেয়ারগুলোতে বসে যান দয়া করে। এরপরে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব নড়িয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, যিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের এই 6 নং ওয়ার্ডের কৃতি সন্তান জনাব রিন্টু মির। পৌরসভা সমাজের উদ্যোগে আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন নড়িয়া পৌরসভার যুব সমাজের সর্বস্তরের যুবকগণ, উপস্থিত আছেন নড়িয়া এলাকা থেকে আগত আমাদের মুরব্বীবর্গ, উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সর্বপ্রথম আমি ধন্যবাদ পকেট ভারী করার জন্য রাজনীতি করি না। স্বেচ্ছাসেবক দলের পরিবেশে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। একটু দুঃখিত, কারেন্টের এখানে একটু ঝামেলা হয়েছে, এই জন্য কারেন্টের সার্ভিস দিতে পারে নাই, এই জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের বাংলাদেশের ইতিহাসে যুগে যুগে আমরা দেখেছি সর্বপ্রথম সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ এই যুবক সমাজ। সেই 1952 সালের ভাষা আন্দোলনের আমাদের 71-এর মুক্তিযুদ্ধে সেটাও ছিল যুবকদের। আমাদের 90-এর গণঅভ্যুত্থান দেখেছি, আন্দোলন দেখেছি, সর্ব জায়গায় সর্বস্থানে আমরা দেখেছি যে যুবকদের ভূমিকা সর্বোচ্চ আমার একটা অনুরোধ, যুবক যারা রয়েছেন তারা সবাই একইভাবে সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলে ওয়ার্ডে ওয়ার্ডে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে যদি যুবকদের আজকের এই ভূমিকা অব্যাহত থাকে, আমি মনে করি সামনে আমাদের প্রান্তীয় নেতা কিরণ ভাইয়ের যে ধানের যে সরকার বিপুল ভোটে আমরা ইনশাল্লাহ জয় করে তাকে সংসদে পাঠাতে পারবো ইনশাল্লাহ। আমরা এই যুবক ভাইদের আশা করি, আমরা তো ভাই ভোরের মানুষ, আমাদের আজকে নড়িয়াতে বিশাল এক মিছিল হয়েছে, সবাই আমাকে বলে সামনে যান, সামনে দেয়, আমাকে ধাক্কায় আমি পিছনে পড়ে যাই, সেই যুবকদের সাথে ধাক্কাধাক্কি করে পারি না। মিছিল, মিটিং, আন্দোলন, কাজ, কর্ম, অনুষ্ঠান সব কিছুতে যুবকদের একান্ত প্রয়োজন। তাই আমরা সবাই যুবকদের জন্য দোয়া করি, ভবিষ্যতে যেন তারা এইভাবে সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, নির্বাচনী কর্মকাণ্ড সবাইকে স্বাধীনভাবে সাহায্য সহযোগিতা করতে পারে। আমার মনে হয় যুবক ভাইদের যে
ঘোষণা আজকে লক্ষ্য করলাম, তাতে আমি sure যে এই নড়িয়া পৌরসভায় যুবকদের উদ্যোগে তাদের চেষ্টায় কিরণ ভাইকে খুব সুন্দর একটা উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা কিরণ ভাইকে যদি তারেক রহমান সাহেবকে উপহার দিতে পারি, ইনশাআল্লাহ আমরা মন্ত্রিত্ব পাবো। তারেক রহমান তাকে মন্ত্রিত্ব দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিরণ সাহেবকে অনেক মূল্যায়ন করে। জিয়া পরিবারের একটি আস্থাভাজন লোক জনাব তারেক রহমান তাকে অত্যন্ত পছন্দ করে। বেগম জিয়া তার খুব কাছের লোক ছিল। এইবার নমিনেশনের সর্বোচ্চ ভূমিকা এটা আদেশ ছিল, খালেদা জিয়ার নির্দেশ ছিল যে শফিকুর রহমান কিরণ সরাজ কিরণ তাকে নমিনেশন দেওয়া হবে। বলেছি কথা, তাই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো, কারণ এখানে জানেন তাই অনেক অধৈর্য হয়েছে। তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে এসে কষ্ট করে সময় দিয়েছেন, আজকের এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছেন, যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ আমাদের ভাই ভাই ধানের শীষে ভোট চাই। আল্লাহ হাফেজ। ধানের শীষ মানে ঐক্য, ধানের শীষ হচ্ছে আমাদের তরন্নর অহংকার। রিয়েল অডিয়েন্স নাই তো, আমি ফলোয়ার ভিউয়ার্স হইছে অনেক সময় মানে আগের পেজটা তো পাইনপু চুম এ পর্যায়ে 2 বছর লাগছে বক্তব্য রাখবেন, 14,000 ফলোয়ার বানাইছে। শুধু শুভেচ্ছা বক্তব্য দিবেন, পরিচয় দিবেন। জনাব ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব উজ্জ্বল খলিফা। নেই না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই যুব সমাজের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল দল, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন। আপনারা এর আগে অনেকের বক্তব্য শুনছেন, তাই আমি সংক্ষেপে কথা বলবো, এবং অনেক রাত হয়ে গেছে। সরি। তাই যাই হোক, আপনাদের কাছে সকলের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আগে পরে যাকে এইবারের জন্য আপনারা সকলের কাছে অনুরোধ, জোরহাত করে বলতেছি, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ মার্কায় ভোট দেবেন এবং আমাদের কিরণ ভাইকে জয়যুক্ত করবেন। কিরণ ভাইকে আপনারা এমপি উপহার দেবেন, আমরা আপনাদেরকে মন্ত্রী উপহার দেব ইনশাআল্লাহ। আর এই শরীয়তের যত অসমাপ্ত কাজ আছে, অসমাপ্ত বলতে কোনো কাজই হয় নাই এই খিচুড়ি আমরা কিরণ ভাইকে বলে অনেকে গরুটা পছন্দ করেন, অনেক বন্ধু আছে। শামিম একটু সাইড দাও। সবকিছুর জন্য আমরা অনুরোধ করবো আমার বক্তব্যটা নিচ্ছেন এবং উনি আশা করি আমাদের কথা শুনবেন। আর আমি বেশি কিছু বলবো না, অনেক বলছিলাম, আমি 1 ঘন্টা আধা ঘন্টা বক্তব্য দিলে বক্তব্য শেষ হবে না। এর মধ্যে অনেক কথা আছে। আমার আরেকটি পরিচয় হলো, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 90-এর আন্দোলন থেকে শুরু করে নির্বাচন করছি এবং 92 সালে নড়িয়া থানার ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে ছিলাম। তারপর আমি ইতালিতে 17 বছর যাবত আমি যেই বিভাগে আছি ওই বিভাগে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছি এবং ইতালি বিএনপি সাধারণ সম্পাদক। এই হলো আমার পরিচয়। আপনাদের কাছে আর বেশি কিছু বলবো না, আপনারা সবাই আমার সালাম গ্রহণ করুন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ। সারা বাংলাদেশে আমাদের সমর্থক যারা আছেন বিএনপি, সবার প্রতি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। যার কথা না বলেই না, যাদের কথা যিনি যাদের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি, সুমন চৌকিদার, আকবর দেওয়ান, রাসেল দেওয়ান, হৃদয় মোল্লা, ওসমান সর্দার, রনি ঢালি, মুন্না মাঝি, সাহিদ ব্যাপারী, আবুল চৌকিদার,
পারভেজ সকলে আমাদেরকে অত্যন্ত হেল্প করেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আমাদের মাঝে সমাপনী সর্বশেষ বক্তব্য রাখবেন যুবকদের অহংকার, ছাত্রদের অহংকার, নড়িয়া পৌরসভার কৃতি সন্তান, নড়িয়া উপজেলা ছাত্র দলের সংগ্রামী সাবেক সভাপতি জনাব নুমান চোপদার। এরপরে আমরা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পৌরসভার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দুঃসময় তোমার ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। দুঃসময়ে সুমান ভাই। নড়িয়া পৌরসভা যুব সমাজ কর্তৃক আয়োজিত ফরিদপুর 2 নড়িয়া সখীপুরের ধানের শীষের প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত নড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমন্ত্রিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা সহ যারা এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে জানাচ্ছি আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা দীর্ঘ সময় ধরে এই শীতের মধ্যে খোলা মাঠে যেভাবে বসে আমাদের কথা শুনছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাবো না, কৃতজ্ঞতা প্রকাশ করব। আপনারা দীর্ঘ সময় ধরে এখনো বসে আছেন, কথা শুনছেন। মধ্যে বিদ্যুৎ চলে যাওয়া বিঘ্ন ঘটেছে কথা শোনার, সেজন্য দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের আজকের আয়োজন যুব সমাজদেরকে নিয়ে। যুব সমাজ একটি সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করতে যথেষ্ট। আমি একটু সময় নেব, বরাবরই বললে আমি সংক্ষিপ্ত করি, আজকে একটু সময় নেব আপনাদের দুঃখ প্রকাশ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের আজকের আয়োজন শফিকুর রহমান কিরণকে বিজয়ী করার লক্ষ্যে। সংগ্রামী উপস্থিতি, একটি অবহেলিত জনপদের নাম নড়িয়া। এখানে আমাদের যে চাহিদা আকাঙ্ক্ষা ছিল তার ছিটে ফোটো বিগত সময় যারা দায়িত্ব ছিলেন তারা পালন করতে ব্যর্থ হয়েছে। যেহেতু আমরা অবহেলিত, তাই বলবো আমাদের সামনে সুযোগ রয়েছে এই অবহেলিত জনপদকে সামনের দিকে নিয়ে যাওয়ার। সামনে নিতে হলে এই আপনারা সামনে রয়েছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা কি দায়িত্ব নিতে চান? আপনারা কি নড়িয়ার উন্নয়ন চান? উন্নয়ন চান, তাহলে ধানের শীষে আস্থা রাখুন। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমাদের নেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেবের একটি আমাদের প্ল্যান রয়েছে। সেই প্ল্যান বাস্তবায়ন করতে হলে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা কি সহযোগিতা করবেন? আপনাদের সহযোগিতা করতে হলে আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে। আপনারা কি ভোট দেবেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা এখানে প্রায় 1000 খানেক লোক রয়েছি বা তার চেয়ে বেশি রয়েছি এই পৌরবাসী। আমাদের পৌরসভায় ভোট রয়েছে প্রায় 23,000। যদি আমরা এখানে 1200 বা 1000 লোক থাকি, এই 23,000 ভোটকে কভার করতে হলে একজন যদি 20টা ভোট কভার করি, তাহলে কিন্তু এখান থেকে প্রচার শেষ হয়ে যায়। আমরা কি এক একজন 20টি করে ঘরে যেতে পারবো? 20 জনের কাছে ভোট চাইতে পারবো? আমরা পারি, তাহলে কিন্তু আজকে যারা আমরা এখানে উপস্থিত রয়েছে তাদের মাধ্যমে নড়িয়া পৌরসভা আমাদের ভোট চাওয়া হয়ে যায়। আমার বিশ্বাস, আগামীর উন্নয়নকে, নড়িয়ার উন্নয়ন অব্যাহত রাখার জন্য আপনারা সবাই এক একজন শফিকুর রহমান কিরণ হয়ে ধানের শীষে ভোট চাবেন। এই উপস্থিতি, আমরা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা যারা যুবক রয়েছি, আমাদের একটি প্ল্যান রয়েছে। আমাদের সমাজে মাদকাচ্ছন্ন, আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই আপনাদের সহযোগিতায়।
আপনারা কি সহযোগিতা করতে চান? আপনারা যদি সহযোগিতা করতে চান আমাদের সহযোগিতা করুন। যদি নড়িয়া সখীপুর থেকে জনাব শফিকুর রহমান কিরণ এমপি নির্বাচিত হতে পারে, কথা দিচ্ছি আমরা যারা নেতৃবৃন্দ রয়েছি এই মাদক নড়িয়া থেকে উৎখাত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে অন্যদিকে যায়, নড়িয়াতে কোনো ভালো মানের স্কুল নেই। কথা দিচ্ছি যদি শফিকুর রহমান কিরণ এমপি হতে পারে তাহলে নড়িয়াতে একটি ভালো প্রতিষ্ঠান করার অঙ্গীকার ব্যক্ত করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের এখানে ভালো কলেজ নেই, লেখাপড়ার মান ভালো নয়। আমাদের ছেলেমেয়েরা ঢাকাতে বা অন্যত্র ভালো স্কুল বা কলেজে ভর্তি হওয়ার জন্য যেতে হয়। কথা দিচ্ছি আমরা একটা ভালো কলেজ, ভালো মানের কলেজ প্রতিষ্ঠা করবো যদি শফিকুর রহমান কিরণ এমপি হতে পারে। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে তাতে জানাচ্ছি শফিকুর রহমান কিরণ ইতিমধ্যে সখীপুরে একটি কলেজ নির্মিত করেছেন, একটি হাই স্কুল নির্মাণ করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করেছেন, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মসজিদে সহযোগিতা করেছেন। তার সহযোগিতা বিভিন্ন মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। নড়িয়াতেও বিভিন্ন মন্দিরে তিনি অর্থ দান করেছেন। শফিকুর রহমান কিরণ অত্যন্ত আন্তরিক একজন লোক, তিনি কাজ করতে চান। যদি আপনারা সহযোগিতা করেন অবশ্যই তিনি আমাদের পাশে থাকবেন, যদি আপনারা সহযোগিতা করেন। সংগ্রামী নেতৃবৃন্দ, যেহেতু আপনারা দীর্ঘ সময় বসে আছেন, আপনাদের বিরক্তের কারণ হব না। আপনাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ভোট দিব কিসে? ধানের শীষে ভোট দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য অত্যন্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে শাহিদ ব্যাপারে বন্ধুহর সব লাইন দিয়ে দাও। আরেক বন্ধু অভিজিৎ ঘোষ, রনি ঢালে, বিধান ছয়ার, আওয়াল চকিদার, জনি চকিদার, আসগর দেওয়ান, রাসেল দেওয়ান সহ যারা আজকে আপনারা এখানে উপস্থিত রয়েছেন, যারা উপস্থিত হয়ে আজকের প্রোগ্রামকে সফল করছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।